হ্যালো বন্ধুরা, এসআর কার্টুন পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি তা হচ্ছে সোনার ঘর। চলো এবার তবে গল্পটি শুরু করা যাক। বরাকপুর গ্রামে ছোট্ট ফুলি তার সৎ মা নির্মলার সাথে থাকতো। নির্মলা খুবই খারাপ স্বভাবের মহিলা ছিল। নির্মলা ফুলির ওপর অনেক অত্যাচার করত। নির্মলা ফুলিকে দিয়ে সংসারের সব কাজ করিয়ে নিত। ফুলিকে সে ঠিক মতো খেতেও দিত না। আর ছোট্ট ফুলি মুখ বুঝে সৎ মায়ের অত্যাচার সয়ে তার দিন কাটাচ্ছিল। ফুলি, এই ফুলি, কোথায় গেলি? হ্যাঁ, তাড়াতাড়ি এদিকে আয়। হ্যাঁ মা, এই তো আমি এখানে। বলছি, তোমার কি কিছু দরকার মা? বলছি তাড়াতাড়ি আমাকে এক কাপ চা বানিয়ে দে তো, মাথাটা বড্ড ধরেছে। আচ্ছা মা, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমার জন্য চা বানিয়ে আনছি। এই বলে ফুলি চা বানাতে চলে যায়। আর একটু পরেই ফুলি নির্মলার জন্য চা বানিয়ে নিয়ে আসে। আর সেই চা ফুলি নির্মলাকে খেতে দেয়। কিন্তু নির্মলা চা খেতেই সে ভীষণ রেগে যায় আর চায়ের কাপটা ফুলির শরীরে ছুঁড়ে মারে। এসব কি বানিয়েছিস? হ্যাঁ, এটাকে কি চা বলে? এ তো চিনির শরবত হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে মা, আমি বুঝতে পারিনি, চিনিটা বেশি হয়ে গেছে। আচ্ছা মা, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য আবার এক কাপ চা বানিয়ে আনছি। এরপর ফুলি আবারও চা বানাতে চলে যায়। আর একটু পরেই ফুলি আবারও এক কাপ চা বানিয়ে নিয়ে আসে আর তার নির্মলাকে খেতে দেয়। আর নির্মলা চা খেতে খেতে বলে, যাক, এই চাটা একটু খাওয়া যাচ্ছে। বলছি, বাজার তো শেষ হয়ে গেছে, বিকেলে টাকা নিয়ে গিয়ে বাজার করে আনবি। আচ্ছা মা, আমি বিকেলে গিয়ে বাজার করে আনবো এখন। এরপর বিকেল হতেই ফুলি নির্মলার কাছে টাকা নিয়ে বাজার করতে চলে যায়। আর ফুলি বাজার করে ফেরার সময় রাস্তার পাশে একটা ক্ষুধার্ত আহত বানরকে দেখতে পায়। তারপর ফুলি বানরটাকে তার বাড়িতে নিয়ে যায়। আর বানরটার অনেক সেবা যত্ন করে বানরটাকে সুস্থ করে তোলে। আর ফুলি বানরটার খুব ভালো বন্ধু হয়ে যায়। এসব দেখে তো নির্মলা ভীষণ রেগে যায় আর ফুলিকে সে অনেক মারধর করে আর বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তারপর ফুলি বানরটাকে নিয়ে পথে পথে ঘুরতে থাকে। বন্ধু, আজ আমার জন্যই তোমাকে বাড়ি ছাড়া হতে হলো। তুমি কেন যে আমার প্রতি সহানুভূতি দেখিয়ে আমাকে বাড়িতে নিয়ে গিয়েছিলে, আর কেনই বা আমাকে সেবা যত্ন করে খাবার খাইয়ে আমায় সুস্থ করেছিলে? আমায় সহানুভূতি দেখানোর বদলে তুমি আজ বাড়ি ছাড়া হলে। কিন্তু বন্ধু, আমি তোমায় কিছুতেই এভাবে কষ্ট পেতে দেব না। তুমি যেভাবে আমার বিপদে আমার পাশে দাঁড়িয়েছিলে, ঠিক সেভাবেই তোমার বিপদে আমি তোমাকে সাহায্য করব। তুমি চলো আমার সাথে। এই বলে বানরটা ফুলিকে নিয়ে জঙ্গলে চলে যায়। আর জঙ্গলে গিয়ে ফুলি ও বানরটা বাঁশ, কাঠ ও বিভিন্ন ডালপাতা দিয়ে একটা বাড়ি বানায়। তারপর থেকে ফুলি ও বানরটা ওই বাড়িতেই থাকতে শুরু করে। আর জঙ্গল থেকে ফল সংগ্রহ করে খেয়ে ফুলি ও বানর তাদের দিন কাটাতে থাকে। একদিন ফুলি ও বানরটা ফল সংগ্রহ করার জন্য জঙ্গলের চারপাশে ফল খোঁজে। আর সেখানে গিয়ে তারা দেখে একটা শিকারী একটা পাখিকে তীর মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। বন্ধু, আমার মনে হচ্ছে ওই শিকারী পাখিটাকে তীর মারবে। তাহলে তো পাখিটা মারা যাবে বন্ধু। তাই যে করেই হোক আমাদের ওই পাখিটাকে বাঁচাতে হবে। তুমি কোনো চিন্তা করো না বন্ধু,
ওই শিকারীকে আমি মজা দেখাচ্ছি। এই বলে বানরটা লাফ দিয়ে গিয়ে শিকারির তীরটা কেড়ে নেয়। ঠিক তখনই পাখিটা এসব দেখতে পায় আর সুযোগ বুঝে সে উড়ে চলে যায়। এদিকে বানর আর ফুলিও সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এরপর 2 দিন কেটে যায়। ফুলি তার বাড়ির বাইরে বসেছিল আর তখনই হঠাৎই সেখানে একটা বাঘ আসে। বাঘকে দেখে তো ফুলি ভীষণ ভয় পায়। এ কি, এই বাঘটা কোথা থেকে চলে এলো? এ তো আমাকে এখন খেয়েই ফেলবে। বন্ধু, বন্ধু, বাঁচাও, বাঁচাও আমাকে। বাঘ, কেউ আছো? বাঁচাও আমাকে। এইসব বলে ফুলি ছুটতে থাকে আর বাঘটাও ফুলির পিছনে ছুটতে থাকে। এভাবেই ফুলি বাঘের তাড়া খেয়ে যখন দিশেহারা হয়ে ছুটছিল, ঠিক তখনই একটা পরী এসে ফুলিকে উড়িয়ে নিয়ে যায় আর পরীটা ফুলিকে নিয়ে একটা নিরাপদ জায়গায় পৌঁছায়। কে তুমি? আর আমার বিপদে এমন করে আমায় বাঁচিয়ে নিলে? তুমি কি ভগবানের দূত নাকি? না, আমি কোনো ভগবানের দূত নই। আমি হলাম মায়াপরী। আর তোমার বিপদে পাশে না দাঁড়ালে যে আমার নিজেকে বড্ড ছোট মনে হতো, কারণ তুমি যে আমাকে প্রাণ সংশয় থেকে বাঁচিয়েছিলে, আমায় নতুন প্রাণ দিয়েছিলে। সেদিন থেকেই তো আমি তোমার কাছে ঋণী। কিন্তু সেদিন আমি তোমায় ধন্যবাদ জানাতে পারিনি, তাই আজ তোমায় ধন্যবাদ জানাচ্ছি। আমার জীবন বাঁচানোর জন্য তোমায় অনেক ধন্যবাদ। এসব তুমি কি বলছো? আমি তোমার প্রাণ বাঁচিয়েছি মানে? আমি তো তোমাকে চিনি না। আজ তো তোমায় আমি প্রথম দেখলাম। তোমাকে তো এর আগে কখনো দেখিনি। আমি তো তোমার কথার কিছুই বুঝতে পারছি না। তোমাকে আমি কবে বাঁচালাম? ও, বুঝতে তো না পারারই কথা। দাঁড়াও, বুঝিয়ে বলছি। কয়েকদিন আগে আমি শখ করে পাখির বেশ নিয়ে খুশি মনে জঙ্গলের মধ্যে ঘুরছিলাম। আর এভাবে ঘুরতে ঘুরতে আমি একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তাই বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছে বসেছিলাম। কিন্তু একটা বজ্জাত শিকারী আমাকে পাখি ভেবে আমার দিকে তীর ছুটতে চেয়েছিল। ঠিক তখনই তুমি আর তোমার বন্ধু ওই শিকারীর হাত থেকে আমাকে বাঁচিয়েছিলে। তোমার জন্যই আমি মৃত্যুর হাত থেকে বেঁচে যাই আর সেখান থেকে উড়ে যাই। তারপর থেকে আমি তোমায় খুঁজছিলাম, শেষ পর্যন্ত আজ তোমাকে বিপদাপন্ন অবস্থায় খুঁজে পেয়েছি। এবার নিশ্চয়ই তুমি আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, সেদিনের ওই পাখিটা আসলে কোনো পাখি ছিল না। পাখির বেশে ওটা তুমি ছিলে। ফুলের এসব কথা শেষ হতে না হতেই বানরটা হাঁপাতে হাঁপাতে সেখানে আসে। তুমি তুমি ঠিক আছো বন্ধু? জানো, আমি তোমাকে বাঘের তাড়া খেতে দেখে কতটা ঘাবড়ে গিয়েছিলাম। আর আমি তোমাকে বাঘের কবল থেকে বাঁচানোর জন্য তোমার পিছু পিছু ছুটছিলাম। কিন্তু তুমি যে হঠাৎ কোথায় উধাও হয়ে গেলে তা বুঝতেই পারলাম না। তারপর অনেক খোঁজার পর তোমাকে এখানে পেলাম। কিন্তু তুমি হঠাৎ করে এমন উধাও হয়ে গেলে কি করে? আর এখানেই বা এলে কি করে? আর এই পরী? এরপর ফুলি তার বানর বন্ধুকে সব কথা খুলে বলে। তারপর পরী, ফুলি আর বানর তিনজনই তাদের বাড়িতে ফিরে যায়। আর পরীটা ফুলিদের বাড়িটাকে জাদু করে সোনার ঘর বানিয়ে দেয়। সোনার ঘর? কিন্তু তুমি আমাদের বাড়িটাকে সোনার ঘর বানিয়ে দিলে কেন? আমার প্রাণ বাঁচানোর জন্য আমি এই সোনার ঘরটা তোমাদেরকে উপহার দিলাম। এই সোনার ঘরের মধ্যে তোমরা তোমাদের প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবে। আর আমি এই ঘরটাকে এমনভাবে মন্ত্রপুত করে দিয়েছি যে এই ঘরে কোনো হিংস্র প্রাণী প্রবেশ করতে পারবে না। আর তোমাদেরও আর কোনো হিংস্র প্রাণীর ভয়ে দিন কাটাতে হবে না। সত্যি বলছো তুমি? তোমায় অনেক ধন্যবাদ পরী, আমাদের এত বড় উপকার করার জন্য।
এরপর পরি সেখান থেকে চলে যায়। আর ফুলি ও বানর দুই বন্ধু মিলে সুখে শান্তিতে সোনার ঘরে তাদের জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আশা করছি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য এক অন্য রকম গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।